ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহের মৃত্যুক্ষণ উপস্থিত হলে তিনি সূরা কাফের ১৯ নং আয়াতটি তিলাওয়াত করেন। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, যা থেকে তুমি টাল বাহানা করে থাকো। অতঃপর তিনি স্বীয় কন্যা আয়েশা রহমতুল্লাহি আলাইহিকে বললেন, আমার পরিহিত দুটি কাপড় ধুইয়ে তা দিয়ে আমাকে কাফন পরিও, কেননা মৃত ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তি নতুন কাপড়ের অধিক হকদার। অতঃপর তিনি পরবর্তী খলিফা হযরত ওমর রহমতুল্লাহি আলাইহিকে ওসিয়ত করেন এই মর্মে যে, নিশ্চয় রাত্রের জন্য আল্লাহ এমন কিছু হক নির্ধারণ করে রেখেছেন যা তিনি দিবসে কবুল করেন না, আবার দিবসের জন্য এমন কিছু হক নির্ধারণ করেছেন যা রাতে কবুল করেন না। কোনো নফল ইবাদত কবুল করা হয় না যতক্ষণ না ফরজটি আদায় করা হয়। নিশ্চয়ই আখেরাতে মিজানের পাল্লা হালকা হবে দুনিয়ার বুকে বাতিলকে অনুসরণ করা এবং নিজের উপর তা হালকা মনে করার কারণে। অনুরূপভাবে আখেরাতে মিজানের পাল্লা ভারী হবে দুনিয়াতে হক অনুসরণ করা এবং তাদের উপর তা ভারী হওয়ার কারণে। এখান থেকে আমরা এটাই শিক্ষা পেলাম, রাষ্ট্রীয় গুরু দায়িত্ব পালনকারীর জন্য অলসতা ও বিলাসিতার কোনো সুযোগ নেই। তাকে কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষ করা চলবে না, বরং যে কোনো মূল্যে সর্বাবস্থায় হক তথা আল্লাহ প্রেরিত সত্যকে কঠিনভাবে আঁকড়ে ধরে থাকতে হবে, কেননা দুনিয়াতে সকল কাজের উদ্দেশ্য হবে আখেরাতে মিজানের পাল্লা ভারী করা।